পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে তাদের যে দাবি মানের ব্যাপারে, এটা আমরা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, যেটা প্রশাসনিক ভাবে যেটা করা উচিত হবে সেটা। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্বিত কাজ হয়েছে সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশে কোথাও হতে পারে না। এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। কাজে এটা কোনো হঠাৎ কিছু নয়, এটা কোনো ব্যক্তি স্বার্থের ইস্যু নয়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের কিছু নিয়মতান্ত্রিক কার্যপ্রণালীকে মেনেই চলতে হবে। আমি যদি চাকরি করি, আমাকে চাকরির বিধিবিধান মেনে চাকরি করতে হবে, না হলে আমাকে চলে যেতে হবে। এটা তো নিয়ম দুনিয়াতে। আমি চাকরি করব কিন্তু চাকরির বিধিবিধান মানবো না, প্রতিষ্ঠানের মান মর্যাদা রাখবো না, প্রতিষ্ঠানকে ধুলায় মিশিয়ে দিব, কিন্তু আমি চাকরি করব অন্য কোনো গোষ্ঠীর ইঙ্গিতে আমি পরিচালিত হব, সেটা গ্রহণযোগ্য নয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। শোকজ করা হয়েছে এবং শোকজের পরবর্তীতে কিন্তু তারা যেটা করলো, তারা আরো বেশি করে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে অপপ্রচার শুরু করে। এবং এটা কমানোর জন্যই আমরা তাদেরকে ঢাকা থেকে বাইরে করতে ব্যবস্থা করছি যে আপাতত বাইরে যাক, জিনিসটা একটু প্রশমিত হোক এবং তারা তাদের শোকজের জবাবটা দিক, তার ভিত্তিতে পরবর্তী কার্যপ্রণালী ঠিক করা হবে তাদের ভবিষ্যৎ। তো এই জিনিসগুলো এই অবস্থাতেই আছে, এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যেই থাকুক না কেন, গভর্নর হিসাবে বা পরিচালক হিসাবে, তাদেরকে সবসময় স্টাফ ডিসিপ্লিন যদি না থাকে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা একটা নিয়ন্ত্রক ব্যবস্থা, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যে মানে এই ধরনের ইস্যু যেটা তাদের আওতাভুক্ত ইস্যু, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার থেকে টাকা দেওয়া হয়েছে, সেই ইস্যুকে এককভাবে গভর্নর এটাকে ভেঙে দিয়েছে, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি তো ব্যাংক উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেট পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে। এখন যদি ব্যাংকটা তারা পাবে, এটা তো জনগণের টাকা, এটা জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো কোনো প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয়, সেটাকে আমরা